নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো, আমিও ভালো আছি। এখন আজকে নিয়ে আসলাম ঘাস পাতা। কি এটা হলো গিয়ে কচু পাতা। এটা কি কচু বলো তো? তোমরা কি চিনতে পারছো এটা কি কচু? যাই হোক, এটা হলো গিয়ে দুধ কচু। হ্যাঁ, এটা দিয়ে বাটা খাওয়া হয়। মানে আজকে ভাবলাম আজকে একটু একটু বড়া করি নারকেল দিয়ে। তো ছিল ডাব নারকেল, ডাবটা খেয়ে হালকা করে একটু নারকেলটা হয়েছিল, সেটা দিয়ে আজকে করবো বড়া। তো ভিতরে পুর করে দেবো এটা নারকেলের, মানে নারকেলটা আর কি। যাই হোক, এখানে আতপ চাল ভিজিয়ে রেখেছিলাম, আর এটা হলো গিয়ে সেই নারকেল। মানে খুবই পোরটা হয়নি এখনও, খুব পাতলা হয়েছে নারকেলটা। তো নারকেলটা না খেতে খুব মিষ্টি ছিল, জলটা। যাই হোক, নারকেলটা হালকা অল্প একটু আতপ চাল, যেটা ভিজিয়ে রেখেছিলাম অনেকক্ষণ আগে, তো আতপ চাল আর নারকেলগুলো দিয়ে দিলাম। নারকেল, কাঁচা লঙ্কা আর একটু আদা, ব্যাস। আর নুন দিয়ে এটাকে ভালো করে পেস্ট করে নেব। এটা শুধু পাতায় দেওয়ার জন্য। আমি হালকা একটু হলুদ দিয়ে দিলাম, হলুদটা দিলেও হবে, না দিলেও হবে, তোমাদের ইচ্ছে। একটু কালার জন্য শুধু দিয়েছি, সেটা দরকার ছিল না হলুদটা দেওয়ার, তবুও দিলাম একটু হালকা করে। আর এদিকে পাতাগুলো তো অনেক বড়। হ্যাঁ, এটা না একদম কচি পাতা হলে ভালো হতো, কিন্তু কি করব, কিনে এনেছে, যা এনেছে সেটা দিয়ে করতে হবে, উপায় নেই। তো সেই পাতাগুলো একটু ছোটো ছোটো করে নিলাম। অনেক বড় পাতাটা, মানে অনেক বড়। তো এটাকে লেয়ার দিতে হবে। এটার ভিতরে দিয়ে দিলাম মশলাগুলো, যেটা করেছিলাম, নারকেল, আতপ চাল। আর এই পাতাগুলো আমি ছোট ছোট করে নিয়েছি কেটে। মানে এত বড় পাতা দিয়ে করাটা সম্ভব না, আর অনেক বড় অনেকগুলো হয়ে যাবে, এতটা দরকারও হয়নি। তার জন্য ছোট ছোট করে পিস করে নিয়েছিলাম, পাতাগুলো ছিঁড়ে নিয়েছিলাম। ছিঁড়ে তারপর এখানে 3টে মতো লেয়ার দেবো আমি। মানে বেশি দিলেও দেওয়া যায়, বাস খেতে সেরকম একটা ভালো লাগে না। বেশি মোটা হলে মানে খেতে টেস্ট আসে না বেশি। তার জন্য ভাবলাম একটু হালকা পাতলা করে বানাবো এটা। তো দিয়েছি 3টে লেয়ার দিয়ে হয়ে গেল। তারপরে এটাকে এখন মোড়াতে হবে, একদম লাহে লাহে সুন্দর করে মোড়াতে হবে। আর কচু পাতা তো মোড়ানোটা ভালোই হয়, পেটে যায় না, যেহেতু ভালো করে মোড়াতে পেরেছিলাম। লাহে ভাবছিলাম হয়তো এটা মোড়াতে গেলে বেরিয়ে যাবে কিংবা ফেটে যাবে পাতাটা, কিছু হয়নি, সুন্দর হয়েছে মোড়ানোটা। তার এটাও আমি ফার্স্ট টাইম বানালাম, দেখেছি, খেয়েওছি, ফার্স্ট টাইম বানিয়েছি আমি। তারপরে দেখো, এখানে দিয়ে দিলাম গরম জল, বসিয়ে দিয়েছিলাম আগে, হালকা একটু নুন দিয়ে পাতাটা বসিয়ে দিলাম সিদ্ধ করার জন্য। হালকা একটু ভাপিয়ে নেব, শুধু গলা চুলকানো যাতে না চুলকায়, ব্যাস, তার জন্য। আর এটা আমি বেটারটা বানাবো, যেটাতে বড়াটা ভাজতে হবে, তার জন্য একটু শুকনো লঙ্কা আর আতপ চাল, বাকি চালটা যেটা ছিল সেটা পেস্ট করে নিলাম। তারপরে নুন হলুদ দিয়ে হালকা একটু জল দিয়ে, মানে অনেকটা মোটা হয়েছে তার জন্য হালকা একটু করে জল দিলাম। এটা ঠিকঠাক হয়ে গেছে এখন। আর এদিকে আমি বেটারটা বানিয়ে নিলাম, আর এদিকে দেখুন আমার কচু পাতাটাও সেদ্ধ হয়ে গেছে। ওপরে যা ছিল চালের গুঁড়োটা একটু ফুলে বেরিয়ে গেছে, শুধু উপরেরটুকু বেরিয়েছে, ভেতরের একদম ঠিকঠাক হয়েছে, একদম সুন্দর আঠালোর মতো লেগে আছে ভিতরেরগুলো। খুব সুন্দর হয়েছে সেদ্ধটা। তো এটা তো সিদ্ধ কমপ্লিট, আর এখন এটাকে পিস পিস করতে হবে। আর এটা না গরম গরম কাটতে একটু প্রবলেম হচ্ছিলো, হাতে একদম পুরো চাকা লাগছিলো আর কি, লাহে লাহে না কাটতে একটু টাইম লেগেছিলো। যাই হোক, এটা সবগুলো এখন হালকা পিস করে নেব। মানে অনেকগুলো হয়েছিল, শুধু এটা না, গাছটারও আজকে বড়া বানিয়েছিলাম আমি। পাতাটারও বড়া বানিয়েছি, গাছটারও বড়া বানিয়েছি। তো গাছটার বড়াটাও তোমাদের সঙ্গে একদিন শেয়ার করব। তো আজকে পাতার বড়াটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। মানে তো খেতে তো, মানে খেয়েছিলাম, মানে খাওয়ার থেকে ঘরে বানানোটা বেশি টেস্ট হয়েছে, সত্যি বলছি, জায়গাতে বলে। আর নারকেলটার জন্য হয়তো বেশি ভালো লেগেছে। নারকেল তো আমি ফার্স্ট টাইম, তো যার যার ঘরেই খেয়েছিলাম আমি, কিন্তু নারকেলের খাইনি। আজকে আমি নতুন নিজের ইচ্ছে মতো বানিয়েছি নারকেল দিয়ে। তো ব্যাটারটার মধ্যে এখানে একটু হালকা একটু কালো জিরে দিয়ে দিলাম। কালো জিরেটা না সব কিছুতে, মানে সব বড়াতেই ভালো লাগে খেতে। মানে দেখতে কালো হতে পারে, খেতে কিন্তু দুর্দান্ত স্বাদ হয় কালো জিরেটা। আমার কিন্তু ভালো লাগে, কার কেমন লাগে জানি না, আমার কিন্তু অনেক ভালো লাগে কালো জিরে। যাই হোক, আমার তো সব এদিকে সব রেডি। আর এখন কড়া বসিয়ে দিয়েছি, কড়াতে একদম গরম হয়ে গেছে। আর এখন গরম করব সাদা তেল দিয়ে, আর কি একে একে বড়াগুলো এখন ভাজতে হবে। এদিকে তো আমার সবগুলো বড়া একটা একটা করে ছাড়া হয়ে গেছে, আর এখন আমি বড়াটা ভেজে নেব।
আমার তো রান্না কমপ্লিট, লাস্টে হলো মানে আমি বড়াটা বানালে লাস্টেই বানাই, রান্না শেষ তারপরে বড়াটা বানাই, কারণ বড়াটা না একটু গরম গরম খেতেই ভালো লাগে। এদিকে তো সবগুলো বড়া বানানো হয়ে গেছে, দেখতে পাচ্ছ না কি সুন্দর কালারটা এসছে, কিন্তু খুব সুন্দর কালার হয়েছে। কালারটা যে কী হয়েছে না, দারুণ হয়েছে কালারটা। আর এখন একে একে বড়াগুলো নামিয়ে নিচ্ছি, আর কি করব, এত সুন্দর হয়েছে কি বলবো, কালারটা দেখে দেখতেই পাচ্ছ আর কি সুন্দর হয়েছে। হ্যাঁ, চালের গুঁড়ো দিয়ে মানে বড়া খেতে আমার ভালো লাগে, মানে আমার বলতে সবারই ভালো লাগে। বেসন দিয়ে খুব কমই করা হয়, আর ময়দা দিয়েও খুব কম করা হয় বড়াটা। আমি চালের গুঁড়ো দিয়ে করার চেষ্টা করি, কারণ চালের গুঁড়ো বড়াটা অনেক মুচমুচে হয়, খেতে খুব ভালো লাগে। যেহেতু এখন খেতে পারি, দাঁত আছে, তো চালের গুঁড়োতেই খাই, খুব কম বেসন দিয়ে করি। বড়াটা দেখে লোভনীয় লাগছে না বলো তো, মানে সত্যি বলছি কী যে অসাধারণ হয়েছে, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। খুব সুন্দর হয়েছে বড়াটা, মানে দেখতে যেরকম কালারফুল হয়েছে, এত সুন্দর কালার এসছে না, খেতেও মানে খুব ভালো হয়েছিল, কি বলবো, মানে বলার ভাষা নেই, যাকে বলে এক কথায় বলতে গেলে ভাষা নেই। এখানে কিন্তু আমি কোনো সস দিইনি, কারণ আমি এই বড়াটা পেঁয়াজ দিয়ে খেতেই বেশি ভালোবাসি, তার জন্য পেঁয়াজটাই কেটে নিয়েছি। আর দেখতে পাচ্ছ না একদম বড়া রেডি, তো বড়া তো সব রেডি, তো সবাইকে আমি গরম গরম ভেজে মানে দিয়েছি খেতে। এখন আমি ভাবলাম একটা টেস্ট করে দেখা যাক, খেতে তো খুব ভালো হয়েছে। যাই হোক, তোমরা একবার ট্রাই করে বাড়িতে।